মাশাআল্লাহ মাশাআল্লাহ স্কুলে যে কেকটা ডেকোরেশন করা একজন মামায় আর কি হাফিজি কমপ্লিট করছেন তো তাইনর লাগে আর কি তাইনর আন্টি খালায় আর কি কেকটা অর্ডার দিছে আসলে হাফিজি নামটা শুনলেও যে ভালো লাগে ভিতরে জানি না আমার একলা না সকলেরও মানে আমরা মুসলমান হইয়া যদি একটা সন্তান কিংবা একজন মানুষ হাফিজ কমপ্লিট করে এটা কি খুশির খবর আর কেউ থাকে না তো স্কুলে কেকটা আর কি যে আপু অর্ডার দিছিল তাই আমার মানে পরিচিত তাই অর্ডার দিছিল আমার এর আগে দুইটা কেক দিছিল আমার কাছ থেকে তো কেক খাইয়া খুব ভালো লাগছে লাগে আর একটা কেক আর কি অর্ডার দিছেন তো এখন আর কি তাইনের যে কোনো অকেশন আমার কাছ থেকে কেক নেই আলহামদুলিল্লাহ আমরা কেকের বিজনেস আমি মনে করি যে আমরা কেকের বিজনেস রিপিট কাস্টমার অনেক দরকার মানে আমরা যে কোনো প্রোডাক্ট আমরা একটা জিনিস যদি সেল করতাম চাই কেকের বিষয়ে যদি কেউ জানতে চাই আমরা এতটা প্রায়োরিটি দিই যে আমরা গরুর মানুষের অতটা দিই না তাই যদি আমার ব্যবহারে আমার কাছ থেকে একটা কেক ছোট বড় একটা কেক নেই না মজা স্বাদ পাইয়া তাই কিন্তু আমার কাছ থেকে বারবার নেই নতুন কয়জনও আর নেই সব রিপিট কাস্টমার তাই আমরা চেষ্টা করি যে আমার সবটুকু দিয়া একটা কেকের ভিতরে প্রায়োরিটি দিতাম সবটা দিতাম তাই জেলা হয়েছেন যে রকম হয়েছেন ওরকম দিতাম তো আজকের যে কেকটার ভিডিও দেখা একটা আর কি যে আপু তাই আর কি চাহিদা আছে না যে কেকটা লইব কোন ফ্লেভারের লইব মানে তাই আমার উপরে সবটা ডিপেন্ড করে লিয়েছেন যে তোমার জেলা ভালো হয় জেলা ইচ্ছা ওলা দিলা কিন্তু মজাই তো একটা তোমার কাছ থেকে সবসময় আমরা নেই কেক ভালো কি বেশিরভাগ কেক মানে 2-3টা স্কোয়ার শেপর করছিল হলে সবগুলা ক্লায়েন্ট হলতে আর কি কয় যে ও ডিজাইনের মাঝে দিতাম কিবা যারাও কয় মানে একটা আর কি স্কোয়ার মোল্ডর কেক বানাইতে আর কি একটু ফেরা লাগে জানি না আমার গেছে কিনা সকলের গেছে তো আজকের যে 3টা আর কি যে বেশি আবার স্পেশাল করাও যাইতো না একটু নর্মাল করা যাইতো না উত্তম আর কি কেক তো আমি চিন্তা করলাম যে এটা ডিজাইন আমার কাছে বাক্কা দিন ধরে আমার মাথা ঘুরে তো আপু যখন কোনো রেফারেন্স পিকচার কিবা তাইনোর কোনো নাই কাস্টমাইজ করা নাই তাই আমি একটা ও ডিজাইনটা দিলাই তো এর লাগে আমি আর কি স্কোয়ার মোল্ডর দিলাম আমার কাছে বেস্ট লাগছে একটা ডেকোরেশন আপনার কাছে তুমি আমি শেয়ার করেছি ভিডিও যে কোন কেকটা দিলাম তো এখানে স্কোয়ার শেপ আর কি আনতে ক্রিম দিয়ে অনেক কষ্ট লাগে আপনি দেখতে পারা যে আমি অনেক কষ্ট করি আনলাম তারপর আমার কাছে লাস্টে ফিনিশিংটা দেখে ভাই এত ভালো লাগছে আমি আমার সবটুকু ট্রাই করলাম যে যাতে কোনো রকম কোনো কমতি না থাকে যাতে আপু কইতে পারি না যে তাই রূপ দিলাইছে করি তাই যে কোনো ভাবে দিলাইছে তো এখানে আমি আস্তে আস্তে ফিনিশিং গুলা দিলাই আর আমি আর কি দেখলাম যে কোনো নিচে উষা আছে নি যেখানে একটু নিচে আছে এখানে আমি বরাম ক্রিম তো আস্তে আস্তে আমি ফিনিশিং দেওয়ার জিগজ্যাগ ডিজাইন দিলাইলাম আসলে এটা মাঝে আর কি জিগজ্যাগ ডিজাইন দিলে অনেক ভালো লাগে এখানে আমি দিলাম আর একটা প্রশ্ন আপনার গেছে আমি যে আপনার লগে যে কেক মেকিং ভিডিও শেয়ার করি আপনার কাছে কিলা লাগে আর একটা কথা যে আমি যে কেক ক্রিম গুলা মানে দেখতে লাগেনি পরিমাণ মতো কেউ দেখছি আমি ভিডিওর কমেন্ট কেউ যে বেশি ক্রিম হয়ে গেছে কম ক্রিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কমেন্ট আইছে না আমি আমার কাস্টমার হল ধরে কেক ডেলিভারি দেওয়ার পরে তারা খাওয়ার পরে আমি তারা যে সময় রিভিউ শেয়ার করে ওই সময় আমি জিজ্ঞাসা করি যে আপু মিষ্টি কিলা আসলো বা কেকর ক্রিম কেমন আসলো মানে তারা আর কি এখনো পর্যন্ত কোনো কমপ্লেন হয়েছে না যে কেকর ক্রিম বেশি কিংবা মিষ্টি বেশি তারা ওইটা কয় যে আমরা বাসাতে এখন তো সকলের বাসাতে ডায়াবেটিক্স এর রোগী আছে তো তারা ওইটা কয় না আর কি যে আমরা ডায়াবেটিক্স এর রোগী পর্যন্ত খাইতে পারছো না ও পরিমাণে মিষ্টি আসলো না অনেক ভালো হয়েছে বেশিরভাগ আমার কেক যায় রিপিট কাস্টমার তারা আমার কাছ থেকে একবার দুইবার কেক নিছে তারা আসলে এরারে আর কি না করা যায় না কোনো যদি অসুবিধা থাকে যে আমি দিতে পারতাম না সময় দিয়ে হইতো না কোনো প্রবলেম থাকে তারপরে তারা না করা যায় না কারণ তারা আমার কাছে দিত করিয়ে তারা আর কোনো খানো চায় না কয় না এখন তো বেশিরভাগ মানুষও যে বাইরে যে কেক গুলা থাকে বনফুল এটা এর কাছ থেকে আর কি কেকটা নিত আর কি কমফোর্টেবল মনে করে না তো হোমমেড দিয়ে আগর দিন বানাই পরের দিন দিলে আর কেউ মনে করে যে দিনে দিনে কেকটা মনে হয় দিলাইলে কিবা আগর দিন বানাইয়া তৈলে কিবা আমার মতো থাকতো না আসলে না এটা কেকর আর কি নিয়মও আছে হোমমেড কেকর যে একদিন ফ্রিজও থাকতো আমরা যে সুগার সিরাপ গুলা দিই এগুলা স্যুপ করতো নইলে কেকটা ক্রিমের লগে জয়েন্ট হইতো না কিবা সফট
থাকতো না। তো এখানে আস্তে আস্তে আমার কমপ্লিট হয়ে যায় কেকের ডেকোরেশন। আমি 4টা কালার ইউজ করছি। আমি চাইছিলাম আর কি যে নুট কালার দিতাম, তারপরে চিন্তা করলাম না নুট কালার হইলে বেশি আবার একটু ফুটাই রং আর একটা নর্মাল থাকুক। তো আমি 2টা নর্মাল রাখছি আর 2টা একটু করে আর কি দিছি। ক্যামেরাত বেশি লাগে কিন্তু অতটা বেশি না। আর একটা কথা যে কেকের ফুড কালার জেনে একটা হাইজিন মেনটেন করা। আমরা যারা আছি তারা কিন্তু বেকারি থেকে আনি না, আমরা আনি সব থেকে বালা ব্র্যান্ডের রেড ব্র্যান্ড কালার আনি, ফুড কালার গুলা। আর একটুক না নিয়ে কালার আনতে হইলে কিছু কালার হাতও লাগবো, এটা কোনো ম্যাটার না। সেও আর কি যে নাকশিট কাইন যে সেও যদি আমার কাছ থেকে কেক নিতে আসেন তো অবশ্যই আপনারা 2-3 দিন আগে জানাইবা, মিনিমাম 1 দিন আগে জানাইবা। আমি এর আগে আমি কই পারতাম না, কিন্তু আমার যে পরিচিত যারা কিবা রিপিট কাস্টমার যারা আছেন তারা আর কি কইয়াতে খাইলেন যে দেওয়াও লাগে নইলো। আর আমার লোকেশনের লেগে খাদান শিরোগপুর, বিশ্বনাথ খাদান শিরোগপুর। যদি অর্ডার করতে চান তো অবশ্যই আমার ইনবক্সে নক করবা। আমি টিকটক, ইউটিউব, ফেসবুক আমি এই 3 জায়গাত অ্যাক্টিভ আছি, আপনারা জানাইতে পারেন। তো আস্তে আস্তে আমার কেক ডেকোরেশন হয়ে যান, রেডি হয়ে যান।